Assalamualaikum everyone. Today we are going to learn conversion of sentence. বিগত ক্লাসে আমরা কনভার্সন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে করতে হয় সেই বিষয়গুলো বিস্তারিতভাবে শিখেছিলাম। যদি সেই ভিডিওটা আপনারা দেখে না থাকেন, সেই ক্লাসটি না দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। এবং আজকের ক্লাসে আমরা শিখব অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করা যায় সহজে। মনে রাখতে হবে এটা কিন্তু কনভার্সন অফ সেন্টেন্স, নট ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমরা জানি যে কনভার্সন অফ সেন্টেন্সে অর্থ পরিবর্তন হয়ে যায়। তো আজকে যেটা শিখবো আমরা সেটা হলো কনভার্সন অফ সেন্টেন্স, নট ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো ক্লাস শুরু করার আগে বলতে চাই, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন, যাতে করে এরকম মজার মজার ক্লাস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো শুরু করছি আজকের ক্লাস। কনভার্সন অফ সেন্টেন্স, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। অবশ্যই এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ইন্টারোগেটিভ করা শিখবো আমরা। ওকে, তো প্রথমে যে রুল সেটা হলো যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, শ্যাল, উইল, মে। এরপর আছে কুড, শুড, উড, মাইট। এই যে সাহায্যকারী ভার্বগুলো আছে, এই সাহায্যকারী ভার্বগুলো যুক্ত যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, সেই সেন্টেন্সটাকে কীভাবে আমরা ইন্টারোগেটিভ করবো সেটা শিখবো আজকে। এর জন্য আমাদের দুইটা কাজ করতে হবে। নাম্বার ওয়ান, এই যে সাহায্যকারী ভার্বগুলো আছে, এই সাহায্যকারী ভার্বগুলোর যেটাই থাকবে সেটাকে আমরা বাক্যের শুরুতে নিয়ে আসব। এরপরে দ্বিতীয় কাজ হলো বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব। বাস, আর কোনো কাজ নেই, কাজ সব শেষ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ হয়ে যাবে। একটু উদাহরণ আমরা দেখি। আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এটাকে যদি আমরা কনভার্ট করি ইন্টু ইন্টারোগেটিভ, তাহলে কি হবে? ইন্টারোগেটিভ আছে এম আই আ স্টুডেন্ট, কারণ কি এখানে সাহায্যকারী ভার্ব ছিল এম। নিয়ম অনুযায়ী প্রথম কাজ হলো এমটাকে আমরা বাক্যের শুরুতে বসাবো, নিয়ে আসলাম বাক্যের শুরুতে। এরপরে সাবজেক্ট আই যেটা ছিল সেটা বসে গেলো, বাকি অংশ বসে গেল, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। বাস, কাজ শেষ। দ্বিতীয় বাক্যে যদি দেখি, দে আর টকিং, তারা কথা বলছে। এখন এই বাক্যকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে আমাদের প্রথম কাজ হলো যে এই সাহায্যকারী ভার্বগুলো থেকে কোনো একটা আছে কিনা সেটা দেখবো। আমরা দেখলাম যে একটা আছে, তো প্রথম কাজ এই সাহায্যকারী ভার্বটাকে বাক্যের শুরুতে নিয়ে আসবো, বাকি সকল অংশ লিখে দিব, লিখে দিয়ে শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দেব। তাহলে এইটা যদি শুরুতে আসে তাহলে হয়ে যাবে আর। এরপরে দে টকিং, আর দি টকিং, তারা কি কথা বলছে, ইন্টারোগেটিভ। এরপরে আরেকটা অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি, উই শুড সার্ভ দ্য নেশন, আমাদের উচিত জাতির সেবা করা। তো এই বাক্যের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি একটা সাহায্যকারী ভার্ব আছে, শুড। তাহলে কাজ কি? দুইটা কাজের প্রথম কাজ হলো বাক্যের শুরুতে সাহায্যকারী ভার্বটাকে নিয়ে বসাবো সাবজেক্টের শুরুতে, এরপরে সাবজেক্ট সহ বাকি অংশ হুবহু বসিয়ে দেব, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব। তাহলে এই কাজটা করলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা দাঁড়ায় এরকম, শুড উই, শুডটাকে শুরুতে নিলাম, তারপরে উইয়ের জায়গায় থাকলো, তাহলে শুড উই সার্ভ, এরপরে বাকি অংশ আছে দ্য নেশন, শেষে ইন্টারোগেটিভ চিহ্ন। আশা করি এই রুলস বুঝতে পেরেছেন। ক্লাসের এই পর্যায়ে আমরা দেখব কনভার্সন অফ সেন্টেন্সের দ্বিতীয় রুলস, যেই রুলসের মাধ্যমে আমরা অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সকে সহজেই ইন্টারোগেটিভ করতে পারবো। দেয়া আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বা ইন্টারোগেটিভ করতে প্রথমে আমরা ডু অথবা ডাজ, যে কোনো একটা, কখন কোনটা সেটা আমি বলছি। প্রথমে ডু আসবে অথবা ডাজ আসবে, এরপরে সাবজেক্ট বসাবো, এরপরে ভার্বের বেস ফর্ম। মনে রাখতে হবে ভার্বের সাথে যদি এস বা ইয়েস থাকে সেটা উঠে যাবে, সেটা আর থাকবে না, শুধু ভার্বের যে মূল অংশ বেস ফর্ম যেটা, সেটাই শুধু বসবে। এরপরে আমরা বাকি অংশ বসাবো এবং সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন দেব। এখানে একটা ছোট্ট ট্রিক শিখিয়ে দিই, সেটা হলো যে যদি আপনি দেখেন যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বের পরে এস বা ইয়েস আছে, তাহলে সেখানে আমরা ডাজ ব্যবহার করব ইন্টারোগেটিভ করার জন্য। আর যদি দেখি যে না, শুধু বেস ফর্ম আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এস বা ইয়েস যোগ নেই, তখন আমরা ডু বসাবো। পার্সেন্ট কিছু মনে রাখতে হবে না, শুধু এই ট্রিকটা ফলো করবেন। সেটা হলো যে ভার্বের পরে যদি আমরা দেখি যে এস বাই এস আছে তখন আমরা ডাজ বসাবো, আর যদি দেখি যে এস বাই এস নেই তখন আমরা ডু বসাবো। আশা করি ক্লিয়ার।
এখন আমরা দেখব কিভাবে পরিবর্তন করা যায়। আই লাইক গার্ডেনিং, এই বাক্যের মধ্যে ভার্ব হলো লাইক, এই লাইকের মধ্যে এস বা ইয়েস কিছুই নেই। সব ঝামেলা বাদ দেন যে সাবজেক্ট থার্ড পার্সনের সিঙ্গুলার প্লুরাল কোনটা কী আছে, এত সব ঝামেলা বাদ। শুধু দেখবেন যে ভার্বের সাথে এস বা ইয়েস আছে কিনা। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এস নেই, তখন আমরা কি করব, ডু নিয়ে আসবো বাক্যের শুরুতে। তাহলে বাক্যের শুরুতে ডু নিয়ে আসলাম, এরপরে বাকি যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট বসালাম, এরপরে বাকি অংশ যা ছিল সব বসিয়ে দেবো, শেষে প্রশ্নবোধক চিহ্ন, কাজ শেষ। তাহলে ডু আই লাইক গার্ডেনিং, ডু আই লাইক গার্ডেনিং ইন্টারোগেটিভ হয়ে গেছে। কনভার্সন অফ সেন্টেন্সের পরবর্তী উদাহরণে দেখি, হি প্লেইজ ফুটবল, এখানে একটা ভার্ব আছে প্লেইজ, খেলাধুলা করা। তাহলে এই বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শেষে এস আছে। কি শিখছিলাম, যদি এস থাকে তাহলে আমরা ডু ব্যবহার করব না, বরং ডাজটাকে ব্যবহার করব। তাহলে এই বাক্যের মধ্যে যেহেতু ভার্বের সাথে এস আছে, তাই আমরা এখানে ইন্টারোগেটিভ করার জন্য বাক্যের শুরুতে ডাজ নিয়ে আসবো। আচ্ছা, নিয়ে আসলাম ডাজ, এরপরে বাকি নিয়ম যেটা ছিল হুবহু একই থাকবে, অর্থাৎ সাবজেক্ট থেকে বাকি অংশ স্টেপ বাই স্টেপ বসিয়ে যাব। শুধু লক্ষ্য রাখতে হবে ভার্বের সাথে যে এসটা ছিল এটা যেন না থাকে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম যেন বসে। তাহলে বাক্যটা কেমন হয়, ডাজ হি প্লে ফুটবল, শেষে প্রশ্নবোধক চিহ্ন। আশা করি বুঝতে পেরেছেন। ক্লাসের পর্যায়ে আমরা দেখব অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা পাস্ট ইনডিফিনাইট যুক্ত, সেই সেন্টেন্সকে কীভাবে আমরা সহজে ইন্টারোগেটিভ করতে পারবো। তো তার জন্য আমাদের রুল ফলো করতে হবে, একটা নিয়ম অনুসরণ করতে হবে। সেই নিয়মটা কি, প্রথমে দেওয়া আছে পাস্ট ইনডিফিনাইট টেন্স যুক্ত অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে প্রথমে কি করতে হবে, প্রথমে ডিড বসবে, এরপরে সাবজেক্ট বসবে, এরপরে ভার্বের বেস ফর্ম। মনে রাখতে হবে পাস্ট ইনডিফিনাইট টেন্সে সাধারণত বসে ভার্বের 2 নম্বর রূপ বা ভার্বের পাস্ট ফর্ম, কিন্তু যখন আমরা ডিড নিয়ে আসবো বাক্যের শুরুতে, এইটাই কাজ করবে পাস্টের, তখন আমরা ভার্বের বেস ফর্ম বসাবো, ভার্বের বেস ফর্ম বসাবো, নট সেকেন্ড ফর্ম। ওকে, এরপরে হলো বাকি অংশ, বাক্যের মধ্যে আর যে শব্দগুলো থাকবে সেই শব্দগুলোকে ধারাবাহিকভাবে বসিয়ে দিব, সর্বশেষ বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব। এই কাজগুলো করলেই আমাদের অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা পাস্ট ইনডিফিনাইট আছে সেটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। একটু আমরা দেখি, অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে আই রোট আ লেটার, আমি একটি চিঠি লিখেছিলাম। ওকে, তো এখানে আছে পাস্ট ফর্ম রোট, রাইট, রুট, রিটেন, 3টা ফর্ম। তো এটা আছে সেকেন্ড ফর্ম, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্স। এই বাক্যটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে যাই তাহলে কি করব, প্রথমে এখান থেকে আমাদের একটা ডিড নিয়ে আসতে হবে, নিয়ে আসলাম ডিড বাক্যের শুরুতে, এরপরে সাবজেক্ট বসবে, এরপরে ভার্ব বসবে। আগে ছিল রোট, এখন হয়ে গেছে রাইট, কারণ ভার্ব 1, এরপরে বাকি অংশ এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে বাক্যটা কি হলো, ডিড আই রাইট এ লেটার, ডিড আই রাইট এ লেটার। এরপর একটা বাক্য আছে, সেটা হলো হি রেড আ স্টোরি বুক, হি রেড আ স্টোরি বুক। এটা হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স। কেন, কারণ এটা পাস্ট ইনডিফিনাইট না হয়ে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হতো তাহলে এখানে রেডস হতো। যেহেতু পাস্ট ইনডিফিনাইট তাই এটা হয়েছে রেড। তাহলে হি রেড আ স্টোরি বুক, এটা হলো অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন আমাদের কাজ হলো বাক্যের শুরুতে কে নিয়ে আসতে হবে, ডিড নিয়ে আসতে হবে, নিয়ে আসলাম ডিড। এরপরে সাবজেক্ট যাবে, তারপরে সাবজেক্ট বসলো, এরপরে ভার্বের 1 ফর্ম, এটা 3টা ফর্ম একই, রিড, রেড, রেড, শুধু পড়ায় ভিন্ন কিন্তু লেখায় একই রকম, তাই আমরা এটাকে বসিয়ে দিব। তাহলে ডিড হি রেড আ স্টোরি বুক, শেষে প্রশ্নবোধক চিহ্ন। কেমন ছিল আজকের ক্লাস, আশা করি বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝে না থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যাতে করে সেই বিষয়ের উপরে আমি আপনাদেরকে কোনো পরামর্শ থাকলে দিতে পারি। এবং ক্লাসটাকে অবশ্যই এনজয় করবেন, নোটস নেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।